৭১-এর পূর্বে ৪৭-এ একটা রেভলিউশন হয়েছে। সেখানে ভারতের জনগণ জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে ব্রিটিশ থেকে, তারাও প্রকৃত সংস্কার পায়নি। আবার ১৭৫৭, ১২০০ শতাব্দী, এভাবে যদি আমরা যুগের পর যুগ হিসাব করি তাহলে আমরা দেখব প্রকৃত সংস্কারটা কেন যেন আমরা পাচ্ছি না। কারণটা কি, গ্যাপটা কোথায়, সমস্যাটা কোথায় খুঁজে বের করতে হবে। আমি খোঁজার চেষ্টা করলাম কোরআনুল কারিমে এরকম কোনো কর্মসূচি আছে কি না, যেই কর্মসূচিটা বের করতে হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে শিক্ষা দিয়েছেন একটি রেভলিউশনের পর, একটি অভ্যুত্থানের পর ওই রাষ্ট্রের জনগণ, মুসলমান ইমানদাররা কোন কোন কাজগুলো করলে পরে স্বাধীনতা আর হারাবে না, স্বাধীনতা আর হারিয়ে যাবে না, আর জীবন দিতে হবে না, আর রক্ত দিতে হবে না, আর দুঃশাসন আসবে না। আপনারা বলুন, এই মুহূর্তে এরকম একটি বিষয়ে জানার দরকার আছে না নাই? অন্তর্বর্তীকালীন সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, এই দেশের সঙ্গে লিয়াজু করতে চায়, ওই দেশের সঙ্গে লিয়াজু করতে চায়, ফরেন পলিসিকে কনফার্ম করতে চায়, নানান কাজ নিয়ে তারা ব্যস্ত। আমরা বলি যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারিমের কর্মসূচির সঙ্গে কোনো একটি গভর্নমেন্টের কর্মসূচি মিলবে না, ততক্ষণ পর্যন্ত জনগণ জীবন দিলেও প্রকৃত সফলতা পাবে। বলেন বলেন, পাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরাত আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াত, সূরার নাম সূরাত আলে ইমরান। চিৎকার দিয়ে বলুন, সূরার নাম কি? আরো জোরে বলুন। আয়াত নাম্বার ১৫৯, বলুন ১০০। মারাত্মক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আমার নবীকে বলেছে, নবীজি এই যে আপনি যুদ্ধ করলেন বদরে, চিৎকার দিয়ে বলুন কোথায়? আবার যুদ্ধ করলেন উহুদে, চিৎকার দিয়ে বলুন কোথায়? এই আয়াতের পূর্বে দীর্ঘ আলোচনা আছে উহুদের, বদরের বিভিন্ন যুদ্ধের আলোচনা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝ পথে গিয়ে বলেন, রাসূল হে, আপনার তো একসময় মহা বিজয় হয়ে যাবে, তো বিজয় হয়ে যাওয়ার পর কি করবেন? মানুষের দোকানে আগুন ধরায় দিবেন, ঘর ভেঙে দিবেন, রাস্তায় ধরে মারবেন, উল্টো থেকে লটকাবেন, কি করবেন? হে রাসূল, বিজয়ের পরবর্তী সময়ে আমি আপনাকে 5টি পদক্ষেপ দিলাম, ধারাবাহিকভাবে 5 পদক্ষেপ যদি আপনি গ্রহণ করেন। সাউন্ডটা আগেরটা ঠিক ছিল, আগের সাউন্ডে নিয়ে আসেন। আগের সাউন্ড তো ফাইন, আপনার মাইক অনেক ভালো। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ঠিক আপনি 5টি পদক্ষেপ গ্রহণ করবেন। যদি 5 পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে বিজয় ছিনিয়ে নেবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় রংপুরবাসী, 5টি পদক্ষেপ কি কি নেওয়া দরকার মুসলমানদের অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রের বিজয় ধরে থাকার জন্য? 5 পদক্ষেপ সংক্ষেপে পটপট করে 5টা জিনিস শিখবো, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল হে, আপনি বিজয় অর্জন করলেন। যারা ক্ষমতায় যায়, যারা বিজয়ী হয়, ওই সমস্ত লোকের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মহব্বত যদি না থাকে, তারা কোনোদিন ক্ষমতায় স্থায়িত্ব করতে পারে না। রাসূল হে, আপনার উপর রব্বুল আলামিন যতগুলো দয়া করেছেন তার মধ্যে 1 নাম্বারটা হলো আল্লাহ পাক আপনার আচরণটা ভালো করে দিয়েছেন। আপনি কারো সঙ্গে রূঢ় আচরণ করেন না, রাগ করেন না। বিজয়ের পর কারো সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যুগে যুগে খারাপ ব্যবহার কারা করে জানেন? যারা ক্ষমতায় যায় তারা।
কথা বলে না, ঠিক না ঠিক? বিরোধী দলে যারা থাকে তারা নরমালি চাপে থাকে, তারা কি জন্যে মানুষের ওপর জুলুম করবে? জুলুম করে যারা পাওয়ারে থাকে, যারা বিজয়ী হয়, বিজয়ী হওয়া মাত্রই একটা গরম কাজ করে, ওই গরমে গিয়া অনেকের ওপর জুলুম অত্যাচার করে ফেলে। এই জন্য রাসূলকে বলছে বিজয়ের সাথে সাথে প্রথম পদক্ষেপ হবে আপনি নরম হয়ে যান, নরম হয়ে যান, কারণ বিজয়কে কনফার্ম করার জন্য নরমের বিকল্প নাই। প্রিয় ভাইরা আমার, আমরা অনেকেই দেখেছি এই বিজয়ের পরেও এর দোকান পুড়ে দেয়, ওর বাড়িতে আগুন ধরায় দেয়, কথা বলে না, কথা বলে না, আছে না নাই? এটাও দেখেছি। গিয়ে বলছে আজকে আমি দেখলাম, দোকানে গিয়ে বলছে আগে কত দিছিস? স্যার প্রতিদিন তো 500 দিতাম, তোর ওপর কোনো জুলুম করব না, আমাদেরকেও 500 দিবি। সুবহানাল্লাহ, বলেন বলেন, আগে তুই 500 দিয়েছিলি, এখনো 500 দে, কথা বলে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি নির্দিষ্ট কোনো পার্টিকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছি না, আমি কোরআনকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছি। কারণ রাষ্ট্র এবার প্রকৃত সংস্কার করতে হবে, কোনো সাদাবাজকে বাংলাদেশ আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না। বলেন ঠিক না ঠিক? সুতরাং সাদাবাজ যারা যে দলে থাকবে, কোন ইসলামিক দলেও কোন সাদাবাজ থাকলে সেই সাদাবাজগুলোকে এক্ষুনি সংস্কার করে প্রকৃত প্রস্তাবে দলকে আগে সাদাবাজ মুক্ত করতে হবে, তারপরে না রাষ্ট্র সাদা মুক্ত হবে। কি বলেন ঠিক না ঠিক? সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে শিক্ষা দিয়েছে, রাসূল আপনি মানুষের উপর জুলুম করবেন না, আপনি অত্যাচার করবেন না, আর আমি আল্লাহ পাক আপনার উপর দয়া করেছি, মহব্বত করেছি, ভালোবাসা দিয়েছি, আপনি যেন কারো উপর রূঢ় আচরণ না করেন, খারাপ আচরণ না করেন। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাফু আনহুম, মারাত্মক বিষয় দ্বিতীয় নাম্বারটা। দ্বিতীয়, তৃতীয়, সর্বোচ্চ চতুর্থ বলে দোয়া করে দিব ইনশাআল্লাহ। ফাফু আনহুম, রাসূল হে আপনি যেই মাত্র বিজয়ী হবেন, বিজয় অর্জন করবেন, সঙ্গে সঙ্গে আপনি মানুষকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ পাক নবীকে নির্দেশ দিয়েছেন বিজয়ী হলে আপনি মাফ করে দিবেন। যার কারণে মক্কা বিজয়ের সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ওই লোকগুলোকে, যেই লোকগুলো নবীর উপর জুলুম অত্যাচার করেছে, ওই লোকগুলোকে ক্ষমা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন তো, বিজয়ের পরে ক্ষমার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষমা করে দিয়েছেন। যার প্রেক্ষিতে বাংলাদেশের ইসলামিক দলগুলোর আমির যারা, তারাও ক্ষমা করেছেন। অনেকেই বলে হুজুর আপনারা কেন ক্ষমা করলেন? আপনারা বুঝতে পারেন নাই, আমরা ক্ষমা করেছি কোরআনের আলোকে, রাসূলের আলোকে এবং ইসলামের আলোকে আমরা ক্ষমা করেছি। তবে মনে রাখতে হবে ক্ষমাটা ছিল সাধারণ ক্ষমা। চিৎকার দিয়ে বলুন কি ক্ষমা? জোরে বলুন কি ক্ষমা? আরো জোরে বলুন কি ক্ষমা? সাধারণ ক্ষমা কি? যারা সাধারণ অপরাধ করেছে তাদের জন্য সাধারণ ক্ষমা। মনে রাখতে হবে ইসলাম কিন্তু অসাধারণ অপরাধীকে কখনোই ক্ষমা করে, বলেন বলেন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন রাসূল হে আপনি ফাফু আনহুম, দ্বিতীয় নাম্বার আপনি ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা ঘোষণা করলেন। একজন লোক অনেক বড় অপরাধী দৌড় দিয়ে কাবায় চলে গেলেন। সহিহ বুখারী থেকে হাদিসটা আপনাদেরকে শোনাই। লোকটি কাবায় গিয়া কাবার গিলাফটা ধরে ফেললেন। লোকটি জানে কাবা হলো সব থেকে নিরাপদ স্থান। যত বড় অপরাধী হোক না কেন, কাবার ভিতরে একটাবার কেউ যদি প্রবেশ করতে পারে ওই লোকটাকে আর কেউ শাস্তি দিবে না। যার কারণে কাবার গিলাফ ধরে একজন অপরাধী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা রাজুলুন, একজন লোক এসে বললেন ওগো নবীজি আপনি তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু একজন মানুষ নাম হলো ইবনে খাতাল, ইবনে খাতাল তো কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। আপনি বলুন ইবনে খাতালকে আমরা মাফ করে দিব নাকি আমরা তাকে হত্যা করব? নবী বলেন
বলেন উকতুলুহু উকতুলুহু, যাও 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 কাবার কাছে যাও, ইবনে খাতালকে ধরো আর ইবনে খাতালকে তোমরা মেরে ফেলো। তাহলে বোঝা গেল আল্লাহ নবী সবাইকে ক্ষমা করেন নাই, যারা চরম অপরাধী তাদেরকে শাস্তি দিয়েছেন, ঠিক না ঠিক? সুতরাং সাধারণ ক্ষমা তো তারা পাবে, সাধারণ পাবলিক যারা, তারা অসাধারণ অপরাধী যারা, তাদের জন্য ইসলাম সাধারণ ক্ষমা দেয় না। যার কারণে আমাদের দাবি হলো যারা বিগত দিনে জুলুম অত্যাচার অসাধারণ করেছে তাদেরকে বাংলাদেশেও ক্ষমা করা যাবে না। বলুন তো তাদের বিচার করার দরকার আছে না নাই? তাদের কতটুকু বিচার হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইনা ক্বাবাতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 126 126 নম্বর আয়াতে বলেন, রাসূল হে ওয়াইনা ক্বাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বি, আপনি ক্ষমা করবেন নাকি আপনি মানুষকে শাস্তি দিবেন? আমি রব্বুল আলামিন বললাম আপনি ক্ষমা না করে মানুষকে শাস্তি দিতে পারবেন, তবে শাস্তির পরিমাণ হবে অপরাধ যতটুকু শাস্তি দেওয়া লাগবে ততটুকু। এখন অপরাধ যতটুকু শাস্তি ততটুকু কেমনে হবে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফান্ডামেন্টাল একটা রুল সূরাতুল মাইদার 45 বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরাহা কিসাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ যারা তাদেরকে শাস্তি কেমনে দিবা? কাতাবনা, আল্লাহ বলেন আমি লিপিবদ্ধ করেছি সংবিধান। এবার আওয়াজ দিয়ে বলেন সংবিধান লেখার ক্ষমতা কার? 72-এর সংবিধান 73-এর 75-এর 17 বার পর্যন্ত আমরা আমাদের সংবিধান সংশোধন করেছি, জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন সংবিধান লেখার ক্ষমতা তোমাদের নাই। কাতাব না, জমা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আমি লিখেছি। আল্লাহ পাকের কনস্টিটিউশনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর পদক্ষেপ নবীকে বলেছেন আপনি ক্ষমা করে দেন সাধারণ মানুষ যারা, সাধারণ অপরাধী যারা, কিন্তু আপনি যদি মনে করেন তাদেরকে আপনি শাস্তি দিবেন সেটাও পারবেন, তবে শাস্তিটা সমান সমান হওয়া লাগবে। আন্নান নাফসা বিন নাফসি, কেউ যদি কারো জীবন নেয় তুমি তার জীবনটা নিতে পারবা। বিগত 16 বছর পুলিশ যারা, যে সমস্ত ব্যক্তি পুলিশের চাকরি করেছে তাদের মধ্যে 2 শ্রেণী আছে। এক শ্রেণী খুবই ভালো আর এক শ্রেণী সন্ত্রাস। কথা বলে না ঠিক কিনা? এরাই তো গুলি করে আবু সাইদ মুগ্ধদেরকে হত্যা করেছে, বলুন ঠিক না ঠিক? এদের জন্য ক্ষমা হবে কিনা কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নান নাফসা বিন নাফসি, যে জীবন নিয়েছে তার জীবনটা নাও। ভিডিও ফুটেজগুলো বের করে করে যেই সমস্ত সন্ত্রাসরা গুলি করে মানুষকে মেরেছে তাদেরকেও গুলি করা লাগবে। ওয়াল আইনা বিল আইনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি সমান সমান শাস্তি দিতে পারবা। চোখের বিনিময়ে চোখ, কেউ যদি কারো চোখ ফুটো করে দেয় শাস্তি হিসাবে তার চোখটাও ফুটো করে দাও। নির্দেশটা বলুন দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এই তো আমাদের রংপুরের আক্তার, চিনেন আক্তারকে? চিনেন না? মাস্টার মাইন্ড আক্তারকে চিনেন না? বলেন তো বাসা কোন উপজেলায়? আলহামদুলিল্লাহ বলেন না। হারাগাছটাও তো কাউনিয়া পড়েছে না? কাউনিয়া না? আপনারা কপালওয়ালা লোক। এই আমাদের আক্তার 5-7 দিন আগে একটা স্ট্যাটাস ছেড়ে দিয়েছে। স্ট্যাটাসের মধ্যে দেখলাম একজন মানুষ এই 24-এর আন্দোলনে গিয়ে চোখ 2টা নষ্ট করে দিয়েছে। 2টা চোখের একটা চোখও নাই। ছবিটা দেখে কলিজা কেঁপে উঠে গেল, কারণ মানুষের চোখটা এত বড় নিয়ামত যে ওই লোকটা দুনিয়ার জমিনে আর কিচ্ছু দেখতে পারবে না। চোখ 2টা হারিয়ে ফেলেছে শুধুমাত্র জাতির বিজয়ের জন্য, বলেন ঠিক না ব্যাঠি? এখন এই চোখ নষ্টকারীর কি হবে? কয়েকদিন আগে ঢাকায় একটি কনফারেন্সে গিয়েছিলাম। এদেশের একটি ইসলামিক দলের আমির একজন
একজন অন্ধ মানুষের বাড়িতে গিয়েছিল, তার চোখ অন্ধ করা হয়েছে। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করেছে, তোমার দুটা চোখ নাই, তোমার কি কোনো আপত্তি নাই, তোমার কি মনে কোনো কষ্ট নাই? লোকটা ডাক দিয়ে বলেছেন, আমির মহোদয়, আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট নাই, কারণ আমার চোখের বিনিময় হলেও আল্লাহ পাক এই জাতিকে মুক্ত করে দিয়েছে। আমির সাহেব চলে আসবেন, এমন সময় লোকটা ডাক দিয়ে বলেছেন, আমির মহোদয়, আমার মনে চোখ হারানোর কষ্ট নাই, কিন্তু আমার মনের মধ্যে একটা মারাত্মক কষ্ট এখনো লুকায়িত আছে। জিজ্ঞেস করেছে, বলো না তোমার মনের মধ্যে কি এমন কষ্ট আছে, তুমি বলো। লোকটি ডেকে ডেকে বলেছেন, আমার মনের মধ্যে কষ্ট হলো, আমার চোখ তো আল্লাহ পাক নিয়েছেন 2024 সালে, 24-এ রক্ত দিয়েছে, 24-এ চোখ দিয়েছি, চোখের বিনিময়ে আল্লাহ পাক জাতিকে মুক্ত করে দিয়েছেন। আমার কষ্ট হলো, রব যদি একটা বছর আগে আমার চোখটা নিতেন, তাহলে একটা বছর আগে এ জাতি মুক্ত হয়ে যেত। কিন্তু আমির মহোদয় জিজ্ঞেস করছে, এক বছর আগে মুক্ত হলে তুমি কি লাভ পাইতা? লোকটি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেছেন, হুজুর, এক বছর আগে যদি আমার চোখ দুইটা নষ্ট হয়ে যেত আর দেশটা যদি স্বাধীন হয়ে যেত, কোরআনের পাখি আল্লামা সাঈদী ফাঁসি দিত। আল্লামা সাঈদী বের হয়ে আসতেন, কোরআনের কথা বলতেন, কোরআনের কথা বলে বলে মানুষদেরকে মুগ্ধ করে দিতেন। বন্ধুগণ, গত 3 দিন আগে লালমনিরহাটে তাফসির হয়েছে, মিজানুর রহমান আজহারি ভাই আলোচনা করেছেন। ওনার আগে আমি ছিলাম বিশেষ আলোচক, আমিও তাফসিরে কথা বলেছি। মিজানুর রহমান আজহারি ভাইয়ের প্রোগ্রামে 15 লক্ষ পর্যন্ত মানুষ হয়। যদি আমার আল্লামা থাকতেন 15 কোটি মানুষ হতো। আবার আল্লামা থাকলে রাস্তাঘাটে কোনো জায়গায় তাফসির করার হয়তো কোনো পরিবেশে হতো না। ওই যে লোকটা চোখ হারালেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়াল আইনা বিল আইন, তোমার চোখ কেউ নষ্ট করে দিলে তুমি তার চোখটা নষ্ট করে দিবা, কেউ তোমার হাত নষ্ট করে দিলে তুমি হাতটা নষ্ট করে দিবা, কেউ কারো পা ভেঙে দিলে তুমি তার পাটা ভেঙে দিবা। অবশ্যই সেটা বিচারের মাধ্যমে হতে হবে। ব্যক্তি শাস্তিগুলো দিতে পারবে? বলেন বলেন, পারবে? সেটি বিচারের মাধ্যমে হতে হবে। তার মানে যে যতটুকু অন্যায় করবে ততটুকু শাস্তি দিতে পারবেন। আর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, হে রাসূল, সমান সমান শাস্তি আপনি দিতে পারবেন, তবে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়র, যদি আপনি সবর করেন, মাফ করে দেন, এটা আপনার জন্য সবথেকে উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় কাজ বিজয়ের পর ক্ষমা করে দেয়া। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, বলো আমার সামনে তুমি 2টা রাস্তা দিয়েছো, যারা অপরাধ করেছে আমি তাদের বিচার করব, আবার বলেছো যারা অপরাধ করেছে তাদেরকে আমি মাফ করে দিব। আমার সামনে 2টা পথ, দুটাই আপনি জায়েজ করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, তবে বলুন 2টার মধ্যে বেস্ট কোনটা, 2টার মধ্যে উত্তম কোনটা? কোনটা আমি গ্রহণ করব? আমি কি প্রতিশোধের রাজনীতি করব নাকি ক্ষমার রাজনীতি করব? কোনটা করব, কোনটা করব, কোনটা করব বলে দাও। আল্লাহ পাক জিবরিলকে বললেন, হ্যাঁ জিবরিল, যাও কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতে কারিমা দিয়ে নবীকে বললেন, যাও তুমি নবীকে শিক্ষা দাও, নবীজি প্রতিশোধের রাজনীতি করবে না। আল্লাহু আকবার বলেন। কিসের রাজনীতি করবে না? ক্ষমার রাজনীতি করবে। কিসের রাজনীতি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা না বলছিলাম? সূরাতুল, বলেন বলেন, সূরাতুল আরাফ 199। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। খুদ গ্রহণ করুন, গ্রহণ করুন আফওয়া, ক্ষমার নীতি। আর যেই লোকগুলো দীর্ঘদিন পর্যন্ত না বুঝে আপনাকে জেলে দিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, পাথর মেরেছে, খেতে দেয় নাই, পড়তে দেয় নাই, অধিকার দেয় নাই, তাদেরকে ভালো কাজের দিকে ডাকুন। কিন্তু দেখবেন গ্রামে কিছু মূর্খ মানুষ গ্রামগঞ্জে ঘুরে, ওদের সঙ্গে তর্ক করবেন না। এখনো কিছু লোক আছে তারা বলে এদেরকে কি শেষ করা যায়?
কথা বলেন, আছে না নাই? হোটেলে দেখবেন একেবারে কর্নারে বসে মুখ ভেন্সি দিয়ে বলতেছে, যাই বলে না তাই বলেন, যে কোনো সময় ঢুকতে পারে। বলেন বলেন, ঠিক না বা ঠিক? এদের কথা আল্লাহ বলছেন ওয়া আরিদানিল জাহিলিন, এরা হলো মূর্খ, এদেরকে আপনি এড়িয়ে চলুন। তাহলে আল্লাহর নবীর 2 নম্বর বৈশিষ্ট্য, নবীজি ক্ষমা করেছেন, ক্ষমা করেছেন, ক্ষমা করেছেন। এবার বলুন তো, যারা ছোটোখাটো অপরাধী, রিক্সা চালাতো, ভ্যান চালাতো, কিন্তু স্বৈর শাসকের দল করতো, এমন লোক হারা গেছে, আছে না নাই? ও তো পালিয়ে গেছে, রিক্সাওয়ালার কি করবেন? কোরআন থেকে শিখেন, এগুলো তাফসীর হওয়া দরকার। এই মুহূর্তে জাতির করণীয় কি বলেন, ঠিক না বা ঠিক? আমার বাড়ির পাশে রিক্সাওয়ালা, ও মাঝে মধ্যে মিছিল করতো, ওই 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 কথা বলেন। এখন ওই রিক্সাওয়ালা পালায় কেমনে? ওর তো আর কোনো বড় সেন নাই, বেচারা পড়ে গেছে বিপদে। এখন আপনি রিক্সাওয়ালা মানুষ, এমন মায়ের মারলেন, পা দিলেন ভেঙ্গে, ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে পারছে না, না খেয়ে মারা যাচ্ছে। আপনি কি জুলুম করেন নাই? কথা বলে না, কথা বলে না। জুলুম কি করেন নাই? এই লোকের জন্য আপনার বৈশিষ্ট্যটা কি হবে? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, খুদিল আফওয়া, ক্ষমার নীতি অবলম্বন করুন। তবে কারা? যারা সারেন্ডার করবে তাদেরকে ক্ষমা করবেন, যারা সারেন্ডার না করে আবার উস্কে দিবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে, আসিতেছি, ওদেরকে শতভাগ সাইজ করেন। বলেন বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ক্ষমা, কি পরিমাণ ক্ষমা, কি পরিমাণ আফওয়া নবীজি বরাদ্দ করেছেন বোঝার জন্য ছোট্ট একটা হাদিস বলবো, আপনারা অবাক হয়ে যাবেন। নবীর পক্ষে অনেক মানুষ ছিল, আবার নবীজির বিপক্ষে অনেক মানুষ ছিল। তার মধ্যে একজন লোক ছিলেন কবি। আমাদের দেশেও আওয়াজ দিয়ে বলুন, কবি আছে না নাই? লেখক আছে না নাই? জোরে বলতে হবে। সাহিত্যিক আছে না নাই? ডক্টর আছে না নাই? ডাক্তার আছে না নাই? মাস্টার আছে না নাই? গায়ক আছে না নাই? সব সেক্টরে মানুষ আছে, কিন্তু সবাই তো মানুষ না। কারো কণ্ঠ ব্যবহার হয় ইসলামের পক্ষে, কারো কণ্ঠ ব্যবহার হয় ইসলামের বিপক্ষে, কারো লেখনী হয় ইসলামের পক্ষে, কারো লেখনী হয় ইসলামের বিপক্ষে। কোনো মাস্টার ছিল ইসলামের পক্ষে, কোনো মাস্টার ছিল ইসলামের বিপক্ষে, যার কারণে ছেলেরা ওই সমস্ত মাস্টারকে সাইজ করেছে যারা বিপক্ষে। বলেন ঠিক কিনা? অনেকেই বলে, হুজুর অমুক জায়গায় স্যারকে অপমান করলো ছাত্ররা। আমি বললাম, না না না, আমাদের এই জেনারেশন এরা এত অবুঝ না, এরা কোনো স্যারকে অপমান করে নাই, এরা দালালকে অপমান করছে। বলেন ঠিক না বা ঠিক? যেই ছেলেরা বুক পেতে দিয়েছে জাতির জন্য, ওই ছেলেরা স্যারকে অপমান করতে পারে না। ওরা দেখেছে যে বড় চেয়ারে বসে আছে, স্যার শব্দ ব্যবহার করে দালালি করে স্বৈর শাসককে যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাদেরকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে তারা নামায় দিয়েছে। তাহলে এখনো যেমন পক্ষে আর বিপক্ষে আছে। বিশ্ব নবীর সময় কবি ছিলেন, কবির মধ্যে মুসলমানের পক্ষের কবি, আবার মুসলমানের বিরুদ্ধে কবি বলুন আছে না নাই? আমাদের জন্য 2 জন ইম্পর্টেন্ট কবি, একজন হলো জাতীয় কবি আর একজন হলেন বিশ্ব কবি। জাতীয় কবির নাম কাজী নজরুল আর বিশ্ব কবির নাম রবীন্দ্রনাথ। দুটাই কি ইসলামের পক্ষে? এই যে কথা বলে না, ইসলামের পক্ষে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটি দেশের বিরুদ্ধে লেখা, ওই বাংলার ভালোবাসার কথা বলছে। আমরা বাংলাকে ভালোবাসি না, বাংলাদেশকে ভালোবাসি। কথা বলুন ঠিক না ব্যাটে? ছিল আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। বাংলা বলতে কি বুঝান? বাংলা কি শুধু বাংলাদেশে চলে? বাংলা বলতে ইন্ডিয়ার প্রীতি আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে আছে না নাই? আবার আমাদের আরেকজন কবি কাজী নজরুল ইসলাম চমৎকার করে করে সুন্দর কথা দেশের জন্য লিখেছেন। বলেন ঠিক না ব্যাঠিক? সেই সময় একজন কবি ছিলেন, নাম হলো কাব ইবনে জোহায়ের। আরবের পণ্ডিত যতগুলো সাহিত্যিক, তার মধ্যে একজন শীর্ষ সাহিত্যিক, কবিতা লিখেছেন নবীর বিরুদ্ধে। কি কপাল পোড়া! নবীকে কুৎসা রটনা করেছেন, অপমান করেছেন, অপদস্থ করেছেন, লাঞ্ছনা দিয়েছেন। নবী বললেন, মান লাকিয়া মিনকুম কাব ইবনে জোহাইর ফালিয়াকতুলহু, তোমরা যেখানে কাব ইবনে জোহাইরকে পাবা সেখানেই তোমরা তাকে হত্যা করে ফেলবা। সাহাবায়ে কেরাম নাঙ্গা তলোয়ার নিয়ে চারদিকে ঘুরে কাব ইবনে জোহাইরকে যেখানে পারবে সেখানে মারবে। আল্লাহু আকবার বলেন। কারণ তারা জানেন
বিশ্ব নবীর একটা ডিক্লারেশন যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমি হব সৌভাগ্যবান সাহাবী। এই জন্য তলোয়ার নিয়ে নিয়ে ঘুরে কোথায় হয়রার কাব ইবনে জুহাইর, কোথায় আছে কাব ইবনে জুহাইর খুঁজে খুঁজে বের করা লাগবে। খুঁজতে খুঁজতে কোনো জায়গায় কাব ইবনে জুহাইরকে পায় না। কাব ইবনে জুহাইর পাহাড়ের কাছে গিয়া ছোট্ট একটা গিরিপথের ভিতর দিয়ে ঢুকে ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে থাকে। জানেন যে কোনো সময় যদি সাহাবীদের সামনে পড়ে যাই তাহলে আমি বাঁচতে পারবো না, কারণ নির্দেশনা হলো বিশ্ব নবীর। বলেন ঠিক কিনা? কাব ইবনে জুহাইরের ভাই কাব ইবনে জুহাইরকে খুঁজতে খুঁজতে ভাইয়ের কাছে গিয়া গোপনে দেখা করে বলেছে, ভাই তুমি যে পাহাড়ের পাদদেশে গর্তে লুকিয়ে তুমি কি বাঁচতে পারবা? কাব ইবনে জুহাইর বলছে না, নবীর ডিক্লারেশন জাজমেন্ট থেকে আমি বাঁচতে পারবো না। ভাইটি ডাক দিয়ে বলেছেন, শোনো তোমাকে একটা পরামর্শ দেই আমি, চমৎকার পরামর্শ যদি মেনে নাও অবশ্যই তুমি বেঁচে যেতে পারবা। কাব ইবনে জুহাইর বলছেন, হাউ ইম্পসিবল, কিভাবে আমি বাঁচবো একটু পরামর্শ দাও। লোকটি বলেছেন, ভাই কাব, আমার মোহাম্মদ এমন একজন মানুষ যে তিনি প্রতিশোধের রাজনীতি করেন না, যে যতই কষ্ট দেখ ক্ষমা চাইলে তিনি তাকে ক্ষমা করে দেন। একটি রাষ্ট্রের বিজয়ের পর পদক্ষেপ নিতে হয় কয়টা? এই যে বলছেন না, জোরে বলুন, আরো জোরে বলুন। দ্বিতীয়টা হলো ক্ষমা। বলেন কি? আরো জোরে বলুন। দ্বিতীয়টা ক্ষমা। কেন ক্ষমা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাকে এত পছন্দ করতেন যে কাব ইবনে জুহাইর বললেন, না আমার বিরুদ্ধে জাজমেন্ট আছে, আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, আমি তো ইসলামের ক্ষতি করেছি, এখন তো ইসলাম বিজয়ী, ইসলামের জয় জয়কার চারদিকে শুরু হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশেও কেউ আর কথা বলার সাহস পায় না। আসেন এখন মাহফিল বন্ধ করতে আসেন, দেখেন পিঠের চামড়া থাকে নাকি। বলেন বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে যেমন ইসলামের বিরুদ্ধে এখন কথা বলতে পারছে না, ঠিক এমন একটা সিচুয়েশন যখন রসুলের বিরুদ্ধে কেউ বলতে পারছে না, নবীজি যা ডিক্লারেশন করবেন তাই রাইট। ঠিক ওই মুহূর্তে গিয়া কাব ইবনে জুহাইরের ভাই বলছে, আপনি যান না বিশ্ব নবীর কাছে, সারেন্ডার করলেই নবীজি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাব ইবনে জুহাইর একটা চাদর পেঁচিয়ে ছদ্মবেশে নবীর মসজিদে নববীর কাছাকাছি যাওয়ার পরে সাহাবীকে ডাক দিয়ে বলেছেন, আইনা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, বলো দেখি তোমার নবী মোহাম্মদ কোন জায়গায় আছে? একজন বলেছেন, উমদুর, ওই যে দেখো, ওই যে দেখো ওই লোকটি, তিনি তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ। কাব ইবনে জুহাইর আস্তে করে গিয়ে নবীর পিছনে দাঁড়িয়েছেন, সুন্দর করে দাঁড়িয়ে বলেছেন, ইয়া মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, একটি বিষয় জানতে চাই। নবী বলেছেন, বলো, কি বলবা আর কি জানতে চাও? ছদ্মবেশে লোকটি চোখ মুখ নাক সব কিছু ঢেকে বলেছেন, আপনার কাছে যদি কখনো কোনো অবস্থায় কাব ইবনে জুহাইর আসে আর আপনার কাছে যদি ক্ষমা চায় আপনি কি করে দিবেন? নবীজি পট করে বলে দিয়েছে, যদি কাব ইবনে জুহাইরের মতো অপরাধী হত্যার ডিক্লারেশন যার জন্য আছে সেও যদি আসে আর আমার কাছে যদি ক্ষমা চায়, আমি নবীজি তাকেও শাস্তি দিব না, তার অপরাধগুলো আমি নবীজি মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু লোকটি তো পিছনেই দাঁড়িয়ে, প্রশ্নকারী তো ওই ব্যক্তি। লোকটি আবার প্রশ্ন করেছেন, সত্যি সত্যি আপনি কি মাফ করে দিবেন? নবীজি বলেছেন, হ্যাঁ আমি তো মাফ করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাত্র কাব ইবনে জুহাইর বলেছেন, আনা কাব ইবনে জুহাইর, আমি হলাম কাব ইবনে জুহাইর, এই আরবের বড় পণ্ডিত, সাহিত্যিক, বড় কবি। আপনার কাছে আমি একটা নিবেদন করলাম, মেহেরবানি করে আপনি আমাকে একটু কালেমাটা পড়ায় দেন। যখন এই কাব ইবনে জুহাইর, আনা কাব ইবনে জুহাইর শব্দটা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই যে সাহাবীকে বলেছিল, ওই সাহাবী, বলো দেখি নবীজি কোথায়? ওই সাহাবী নাঙ্গা তলোয়ারি আনসারী সাহাবী টান দিয়া বের করে নবীর সামনে গিয়া কাব ইবনে জুহাইরের গলা
সোজা করে ধরেছে, কাব ইবনে জুহাইর গলাটা আলাদা করে দিবে। কারণ নবীজি বলেছেন, মান লাকিয়া মিনকুম কাব ইবনে জুহাইর ফালিয়াকতুলহু, তোমরা যেখানেই কাব ইবনে জুহাইরকে পাবা সেখানেই মারবা। লোকটা তালওয়ারটা যখন কোষ মুক্ত করে ফেলেছে, নবীজির সঙ্গে সঙ্গে বলেন, দাও হুয়াঙ্কা, দাও হুয়াঙ্কা, এই লোকটাকে তুমি মারো না, থামো সাহাবী। ফাইন্নাহু ক্বাদ জাআ তাইবান, ফাইন্নাহু ক্বাদ জাআ তাইবান নাজিআন আম্মা কানা আলাইহি। এ সাহাবী শোনো, কাব ইবনে জুহাইরকে তুমি হত্যা করতে পারবা না। কারণ হলো কাব ইবনে জুহাইর এমন অবস্থা আমার কাছে এসেছে তাইবান, তওবারত অবস্থায়। সুতরাং যারা তওবা করে ভুলগুলো স্বীকার করে, চিৎকার দিয়ে কেউ জবান বন্ধ রাখবেন না, তাদের ভুলগুলো প্রথম মাফ করে দেন কে? আর জোরে কে? পাহাড় সমপরিমাণ অপরাধ করেছে, আজকে বুঝতে পেরেছে, তওবা করেছে, মাফ করবেন কে? আবার নবী বলেছেন, যেহেতু আল্লাহ মাফ করে দেয়, আমি রাসূলের কাছে আসলে আমিও মাফ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ইসলামিক দল করেন তাদের কাছে কেউ সারেন্ডার করে যদি ক্ষমা চায়, তাদেরকে মাফ করে দেওয়ার দরকার আছে না নাই? বলতে হবে আছে না নাই? এই নীতি হলো ইসলামের নীতি। কথা বলুন, ঠিক না বেঠিক? এখন যারা অপরাধ করছে, আমরা তার অপরাধ করলাম, ওরা আমার বাড়ি ভাঙছে, আমি তার বাড়ি ভাঙবো, ভাঙ্গা ভাঙ্গি চলতেই থাকবে। জাতি মুক্তি লাভ করবে কবে? বলেন বলেন, ঠিক না বেঠিক? এবার এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন, দরকার আছে না নাই? সাউন্ডটা একটু বাড়াতে হবে। তারপরে তৃতীয় নাম্বার, কষ্ট হচ্ছে আপনাদের? 10 মিনিট আছে, বলবো বলবো। ওই যে একজন উঠছেন, ওঠা যাবে না, যে আমি বলবো বলবো। কষ্ট হচ্ছে? আপনাদের খারাপ লাগছে? 3 নাম্বার না, বলবো ইনশাল্লাহ। 3 নাম্বার, খুবই মনোযোগ দেন, আমরা শিখতে আসছি। ওয়াস্তাগফির লাহুম। তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, আপনি তাদের জন্য ক্ষমার জন্য আমার কাছে দোয়া প্রার্থনা করুন। মুফাসসিরিন ইকরাম বলেছেন, বিজয়ের পর তৃতীয় নাম্বার কাজ হলো কল্যাণের জন্য দোয়া করা লাগবে, কল্যাণ কামনা করা লাগবে, কল্যাণ কামনা করা লাগবে। একজন মানুষ না বুঝে আমাকে গালি দিয়েছে, অন্যায় করেছে, ওই লোকটার জন্য দোয়া করা লাগবে, রব ওই লোকটাকে তুমি ভালো করে দাও। কিন্তু আমরা কি করি? বলি, আল্লাহ আমাকে গালি দিয়েছে, ট্রাকের নিচে পড়ুক। বলেন বলেন, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, কোনো সমস্যা নাকি আপনাদের? কি আলোচনাকে চালাবো না? চালাবো না? চালাবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় কল্যাণের দোয়া করতেন। একদিন হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, রব আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি। ও রব, তোমার কাছে আমি দোয়া করছি। আপনি বসেন, আপনি বসেন, বসেন, তো ডিস্টার্ব হচ্ছে। বাবাজি বসেন, আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। আব্বাজান কষ্ট হচ্ছে আপনাদের? চাচা মেয়েরা কষ্ট হচ্ছে? যা আয়োজন করেছেন কানায় কানায় ভরা, আলহামদুলিল্লাহ বলেন, বলেন না? তৃতীয় নম্বর কাজ হলো ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা করে দেওয়া লাগবে। আবার ক্ষমার জন্য, কল্যাণের জন্য দোয়া করা লাগবে। আল্লাহ নবী দোয়া করলেন, রব আমাকে সব থেকে বেশি জ্বালায় 2টা মানুষ, একটার নাম উমর আর একটার নাম হলো আবু জেহেল। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইন। হে রব, ইসলামের জন্য ওই 2টা মানুষের একটাকে কবুল করে নাও। ইতিহাস আপনাদের জানা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে যাচ্ছে নবীকে মারার জন্য। রাস্তায় গিয়ে সংবাদ পেল বোন কোরআন পড়েছে, বোন কোরআন ইসলাম গ্রহণ করেছে। বোনের কাছে গিয়া বোনকে আঘাত করলো, মারলো। এরপরে বোন বলল, জীবন দিব কিন্তু কোরআনুল কারীম আমি ছেড়ে দিব না। এই আবেগে আল্লাহ নবীর দরবারে গেল, গেটে গিয়ে নক করলো, বলল, মোহাম্মদ কোথায়? দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। ভিতর থেকে কয়েকজন সাহাবী নবীর কানে কানে গিয়ে বলছেন, রাসূল হে, ওমর তো আপনার বাড়ির গেটে যে কোনো মুহূর্তে আসবে আর আপনাকে মেরে ফেলবে। ওগো নবী, আমরা দরজা খুলে দিব না। মাত্র 3 দিন আগে আর একজন লোক ইসলাম গ্রহণ করেছেন, নাম হলো হামজা। কি নাম?
নবীজির আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর হামজা ভিতর থেকে চিৎকার দিয়ে দিয়ে বলেছেন, দরজা খুলে দাও। এ আরবে বীর শুধু দুইজন না, আবু জেহেলই শুধু বীর না, ওমরই শুধু বীর না, এই যুগে আরো একজন বীর আছে, নাম হলো হামজা। আমি নবীর কাছে আসি, দরজাটা ওপেন করে দাও। ওমর আসার পর যদি বাড়াবাড়ি করে, আমি কথা দিলাম আমার হামজান তলোয়ার থেকে ওমরের মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে বসলেন। কত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যাচ্ছি। নবীর সামনে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কাছে ডাক দিয়ে বলেন, ইয়া ওমরু ইন কানাল হাক্কু ফি গায়রি দীনিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে ওমর, তোমার কাছে যদি মিথ্যা দিন আর সত্য দিনের পার্থক্য না থাকে, যদি না বুঝো, তাহলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবীর সামনে ওমর বসা। নবীজি ওমরের শরীরটা ধরে ঝাঁকি দিয়ে দিয়ে বলছে, ওমর, আর কতদিন পথভ্রষ্ট থাকবা? আর কতদিন দিন থেকে দূরে থাকবা? বলো বলো। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, 1 সেকেন্ডও থাকবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে ওমর বললেন, আর গোপনে দাওয়াত হবে না, এখন আমি ওপেন দাওয়াতের ব্যবস্থা করে দিব। নবী বলেন, দেখি আমি সত্য দিন গ্রহণ করলাম না মিথ্যা? নবী বলেন, সত্য দিন গ্রহণ করেছ। ওমর বলেন, সত্য কখনো গোপন রাখা যায় না, চলুন না ওপেন আমরা দিনের দাওয়াত দিব। বের হয়ে গেল। মাত্র 6 থেকে 7 হাজার বর্গ মাইলের জায়গা হলো মদিনা। এই মদিনাকে নবী এক্সটেনশন করলেন, লম্বা করে 8 লক্ষ বর্গ মাইলের মদিনা করলেন। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার দায়িত্ব নেওয়ার পর মদিনাকে বাড়াতে বাড়াতে 26 লক্ষ বর্গ মাইলের মদিনা বানিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হলো, নবী যদি ওমরের কল্যাণ কামনা না করতেন, ওমর দিনে আসতো না। আর ওমর যদি দিনের পথে না আসতো, নবীর দাওয়াতটা ওপেন হতো না। নবীর দাওয়াত যদি ওপেন না হতো, তাহলে হয়তো দিন এভাবে প্রচার হতো না। এই জন্য বর্তমান আপনাদেরকে আমি যদি খুব সোজামাটা কথা বলে দিই, বাংলাদেশে মনে করুন 10 ভাগ লোক ইসলাম বুঝে, 12 ভাগ লোক ইসলামী আইন চায়। এই 10 ভাগ লোক দিয়ে বলুন তো, বাংলাদেশে কখনো কি ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? যে পদ্ধতি আছে বাংলাদেশে, নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতি দিয়ে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে 51 ভাগ মানুষকে ইসলাম বুঝতে হবে। কথা বলে না, কথা বলে না, ঠিক না বেটি? কত ভাগ, কত ভাগ? 41% লাগবে। এখন 41, মনে করুন এদেশের 5 ভাগ, 10 ভাগ বা 20 ভাগ মানুষ কোরআন বুঝে, কোরআনের হুকুমত চায়, ইসলামী আন্দোলনের হুকুমত চায়। 20 ভাগ লোক চাইলেই তো হবে না, আরও তো 31 ভাগ লোক লাগবে। 31 ভাগ কারা? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আসবে? না না না, সমাজের ওই জঘন্য মানুষ যেটা ওমরের ভূমিকায় ইসলামের বিরুদ্ধে ছিল, ওইটাকে কৌশলে ইসলামের পক্ষে না আনা পর্যন্ত বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আবেগ দিয়ে সব হয় না ভাইরা আমার। এই জন্য বলছি, বিজয় হয়ে গেলে যে কাজগুলো করতে হয় কোরআনুল কারীমে আনফালের 159 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1, তুমি রূঢ় আচরণ করবা না, নরম আচরণ করবা। 2, ক্ষমার রাজনীতি করবা। 3, কি করবা? জাতির কল্যাণের জন্য দোয়া করবা। 4 আর 5, এই 2টা না বলি, কারণ এই 2টা বললে আমার আলোচনা আপনারা হয়তো করতেই দিবেন না। বলবো 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 আর বাকি আছে কয়টা? জোরে বলুন। মারাত্মক বিষয়। 3টা আইন যখন আমরা করব, পদক্ষেপ নিব, তখন অনেকেই বলবে প্রতি বিপ্লব ঘটানো দরকার। এই জন্য উনি যখন দেখেছেন আমরা বলেছি ক্ষমা করে দিব, তখন উনি ওখান থেকে বলছেন আসিতেছি আসিতেছি। আরে খালাম্মা, আপনি আসেন কেন? আর আসেন যদি, তা গেলেন কেন? কথা বলে না। আপনি থাকতেন আপনার প্রিয় দেশ, সোনার দেশ, আপনি থাকতেন আর দেখতেন আপনাকে কিভাবে ধরে আর কিভাবে আটা করে। কথা বলে না, ঠিক না বে ঠিক?
তা আপনি গেলেন আবার উস্কে দেন কেন? এটার একটা কারণ আছে, আপনাদের সচেতন করার জন্য বলছি। কারণ এলাকায় অনেক ভাই আছে, বুঝে হোক না বুঝে হোক, তারা হয়তো স্বৈর শাসকের পক্ষে ছিল। ওই ভাইটা তো আর পালাতে পারবে না, ওই ভাইটা তো দেশেই থাকবে। এখন ওই ভাইটার উদ্দেশ্যে বলছি, ভাই রে ভালো হ, তোর পিঠের চামড়া তোলার জন্য উনি ওই রকম করছে। উনি জানে সবাই মিলে খাইলাম, এখন আমি একা আছি এখানে নিরাপদে, আর ওরা ওখানে কিরে চমৎকার জীবনযাপন করে, কিভাবে পিঠের চামড়া তোলা যায় এই জন্য একটা কৌশল করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? ভাইর আমার, এই সিচুয়েশনে এসে কি পদক্ষেপ নিতে হবে? ওরা যখন আসতে চায়, প্রতি বিপ্লব ঘটাতে চায় বিভিন্ন সেক্টর থেকে, একটা না দুটা না, বাংলাদেশে এই লিবারেশনের পর, এই রেভলিউশনের পর, এই অভ্যুত্থানের পর, দ্বিতীয় বিজয়ের পর, 24-এর আন্দোলনের পর ৭০ থেকে ৮০টা ষড়যন্ত্র করা হয়েছে আমাদের বিজয় ধ্বংস করার জন্য। শুধু মাহফিলে এসে ঠিকঠাক বললেই হবে না। এই যে ৭০ থেকে ৭২ বার ৭৫ বার চেষ্টা করা হলো আমাদের বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য, আপনারা বলুন বিজয় কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন কেন? হয় কারণ এরা জানে মুসলমানরা প্রথম ক্ষমার রাজনীতি করেছে, মুসলমানরা কল্যাণের রাজনীতি করেছে, মুসলমানরা নমনীয় হওয়ার রাজনীতি করেছে। কিন্তু আমাদের সমাজ একটা বৈশিষ্ট্য আছে, রাস্তা দিয়ে আলেম সাহেব যান, এখন হঠাৎ করে এক সেন্টু নেতা এলাকায় তো নাই, মানে বাপরি বাপ কি তার পাওয়ার, সামনে গিয়ে হ্যাঁ হুজুর গত শুক্রবার যে আপনি বক্তব্য দিলেন এটা তো রাজনৈতিক হয়ে গেছে, বলে না বলে না বলে না। এখন ইমাম সাহেব ভদ্র মানুষ, চিন্তা করে এর সঙ্গে জড়াজড়ি করলে এটা কি মানায়? এখন ইমাম সাহেব কিচ্ছু বললো না, পরদিনকে আরও স্পিড বাড়লো। হুট করে একদিনকে দেখা যাচ্ছে ইমাম সাহেবের শরীরে পর্যন্ত আঘাত করলো। এখন ও বুঝে নিয়েছে ইমাম তো কিচ্ছু করতে পারবে না, শক্তি নাই। এখন হুজুরের এই সময় কি উচিত? মাথাটা ঘুরায়, হাতটা তুলে যেভাবে গাল বরাবর মারা যায়। কথা বলে না ঠিক না? ঠিক। আল্লাহ পাক ৪র্থ নম্বর কর্মসূচিতে গিয়ে বলেছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, হে রাসূল আপনি ক্ষমা করেছেন মক্কায় এসে, আপনি মাফ করেছেন, আপনি মাফ চেয়েছেন, কল্যাণের দোয়া করেছেন, কিন্তু আপনার কল্যাণ ওমর বুঝছে, আবু জেহেল তো বুঝে নাই। কথা বলে না। এখন আবু জেহেল আছে না নাই? তাহলে আপনি সবার জন্য ক্ষমা করবেন, তা হয় না। কাউকে ক্ষমা করতে হবে, কারো জন্য অ্যাকশানে যেতে হবে। অ্যাকশানে যদি আপনি যেতে চান তাহলে আপনার কাজ হলো আপনি পরামর্শ করে, আপনি পরামর্শের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন করুন।